মিশিং শীটে গেলে কি হেলের মধ্যে আবার হয়? মিশিং গেছে শীটে এখন 10,000 টাকা নারায়ে তাকবীর টাকা দিলে তো সবাই খুশি, ওগুলো কষ্ট আর মনে নাই। আমার মনের মাঝে আহার এক মোহন আছে, সেই মুখামে আল্লাহর সাউন্ড দাও জিকির চলিতাছে। ও তোরা পাবি রে আল্লাহ নবীর দর্শন, তোরা পাবি রে আল্লাহ নবীর দর্শন, একবার তালাশ করে দেখ না রে অবুসমন। ভাইজান রে বন্ধু মুসলমান, কথা চলতেছিল কিসের? জোরে কোন দাদা কিসের? নারায়ে তাকবীর। কার কার হাত আছে তাই তাই তুলবি, যার যার হাত নাই সে তুলবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইজান রে বন্ধু মুসলমান, কোরআনের কথা চলতেছিল রে আমার আব্বাজানেরা। এইদিকে কোথায় স্টপ করেছি? মানুষ বড় না ফেরেশতা? জোরে কোন দাদা? আল্লাহ বলতেছেন ফেরেশতাদেরকে, আমার বান্দা বড়, তোমরা বড়। ফেরেশতা এখন আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার বান্দা তো দুনিয়াতে গিয়ে সামান্য আল কাটালে মারামারি, কথা কয় না গো, সামান্য আল কাটালে মারামারি লাগবে, কলের পানি নামালে মারামারি লাগবে, কঞ্চি কাটালে মারামারি লাগবে, আমরা তো সেটা করব না। আমার মালিক ডাকতে বলে, ফেরেশতারে আমার বান্দারা সর্বশ্রেষ্ঠ, বলেন না সুবহানাল্লাহ। ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলল, তোরা যদি শ্রেষ্ঠত্ব হতে চাস তাহলে দুনিয়াত যা, 3টা পরীক্ষা দে। সুবহানাল্লাহ। কয়টা? 3টা পরীক্ষা দে। আল্লাহ কোশ্চেন দিলেন, 3টা কোশ্চেন দিলেন, প্রশ্ন দিলেন। 1 নাম্বার প্রশ্ন, তোরা দুনিয়াতে যাবি, কোনদিন কোন মানুষকে অন্যায় ভাবে মারবি, অন্যায় ভাবে মারবি না। 2য় নাম্বার জিনা করবি না। 3য় নাম্বার কোনদিন মদ গাঞ্জা ফেন্সিডিলিও বা দাদা দাদি খাবে না। এই 3টা প্রশ্ন দিলেন আমার আল্লাহ। ফেরেশতা হারুত এবং মারুত দুনিয়াতে আসলেন। কে আসলেন? হারুত এবং মারুত দুনিয়াতে আসলেন রে দাদা। 2 জন ফেরেশতা দুনিয়াতে আসার পরে এবার পরীক্ষা দিতেছেন, হ্যাঁ ভালোই দিচ্ছেন। ওনাদের মনোফুর্তি আছে। পরীক্ষা শেষ হওয়ার একদিন আগে গো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা মহিলা হুর পেটে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, পড়েন ভালো লাগার, আহা ভালোবাসার জায়গা মদিনা, এমন জায়গায় আর কোথাও হবে না, সাজায় আছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, পড়েন ভালোবাসার। ভাইজান রে বন্ধু মুসলমান, বেশি গজল কমন আগে কথা কইরে দাদা। এ বন্ধু মুসলমান, পরীক্ষা শেষ হওয়ার একদিন আগে জহুরা নামের একজন হুরি পাঠিয়ে দিলেন। জান্নাতি হুর, একটা জান্নাতি মানুষ যখন জান্নাতে যাবে 70 দরকে বউ থাকবি, সুবহানাল্লাহ কয় না গো। তাদের চেহারা কেমন হবে রে দাদা? এই দিক দিয়ে তাকালে এই দিক দিয়ে 70 মাইল পর্যন্ত দেখা যাবে, বলেন না সুবহানাল্লাহ। ওই রকম একটা হুর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। এবার ওই হুরি যখন ওদের সামনে দিয়ে যাচ্ছেন রে দাদা, ওরা বলতেছে আমরা তো পরীক্ষায় পাস। সেই জন্য ওরা একটা পার্টির আয়োজন করলেন। আগামীকালই তো আমাদের পরীক্ষা শেষ, তার আগা দিনে একটু আমরা ফুর্তি করি। কি করি? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশাকে বানায়, দেশটা যে ধ্বংস নারী বেপরদা। কথা কন্যা করে দাদা, মেসকি মাথার থেকে পা পর্যন্ত দেয়, তাও সব দেখা যায়, কথা কয় না। সুবহানাল্লাহ কে কয় রে? ভাইজান রে বন্ধু মুসলমান, বন্ধু মুসলমান, জহুরা নামক হুর পাঠিয়ে দিলেন। এবার তারা ফুর্তি করলো। ফুর্তির মধ্যে এক ফেরেশতা হারুত এবং মারুত 2 জন বলতেছে, কে রে আজকে তো আমরা ফুর্তি করলাম, পরীক্ষায় তো পাস কর্ম, একটু মদের আয়োজন করা হোক। আল্লাহ কি কইছে? মদ খাওয়া
ওরা করছে একটু মদের আয়োজন করা হোক। এবার ওরা কি করলেন রে দাদা, মদ খেলেন। মদ খেলে কিন্তু মাথা ঠিক থাকে। এবার জহুরা নামক হুর মদ খাইছে, ওরা সামনে দিয়ে যাচ্ছে, ওরা খালি তাক লাগে ছায়া আছে, তাক লাগে ছায়া আছে। বাপরে বাপ, কি দেখলাম, কি গেল, এ ধর, কি কর, ধরো ধরো ধরো। ধরার সঙ্গে সঙ্গে জিনার আকৃষ্ট, জিনা করলো রে দাদা। পরীক্ষা আল্লাহ নাম্বার কোশ্চিন দিয়েছে, প্রশ্ন দিয়েছে কি, জিনা করা। দেখেন আল্লাহ আমাদের পক্ষে, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছে আমার বান্দা শ্রেষ্ঠ। দুইটা প্রশ্ন ওরা কি করলো, ফেল করলো। জিনা করা যাবে না, মদ খাওয়া যাবে না। জিনা করার পরে ওদের মাথা যখন ঠিক হলো, বলছে কে রে, আল্লাহ না নিষেধ করেছিল? হাই রে হাই, ওদের কারণে আমরা তো ফেল করে যাবো। ওয়াক বাসে থমো, কথা কন না কেন, ওয়াক বাসে হবো না। জহুরা নামক হুরক হত্যা করলো রে দাদা। আল্লাহ পাক ডাক দে বলল, রে হারুত মারুত, সামান্য 2 দিনের জিন্দাগিতে যাইয়া 2 দিনে 3টা প্রশ্ন দিলাম, 3টা প্রশ্নই ফেল করলি। আর আমার বান্দা গো 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, কেউ ভাই 100 বছর পর্যন্ত বাঁচবে। দুনিয়ার জিন্দাগিতে সংসার করবে, অনেক রকমের সংসার করবে, সংসারে অত্যাচার থাকবে। তারপরেও আমার বান্দা যখন নামাজে দাঁড়িয়ে গো, আমি আল্লাহকে সেজদা দে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, যখন বলবে আমি আল্লাহর কুদরতি কারিশমার মধ্যে, রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে যাবে। আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দে। আমার বান্দাকে আমি শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাই চান্দে বন্ধু মুসলমান, আল্লাহ ভালোবাসে কিন্তু আমরা লেই। কেবরে খেজুরের গাছ গোটাল কাটেন তো রস পাবেন, পাবেন। শক্ত কাঠের মধ্য থেকে রস, মিষ্টি রস দেয় কেডা, জোরে কন। কুশেরের মধ্যে কাঠ, এটা লাঠিত, ওর মধ্যে মিষ্টি রস দিয়েছেন কার জন্য? আমাদের জন্য দিছে, সুবহানাল্লাহ পড়েন। ডাবের গাছ কোন দিক দিয়ে ডাবের মতো পানি দিল গো? কোন দরজা আছে, জানলা আছে? আমার আল্লাহ ডাক দে বলে, বান্দারে এত সুন্দর নিয়ামত দিলাম রে বান্দা তোর, আমি আল্লাহর কুদরত দেখ, আমি আল্লাহর নিয়ামত খার, আমি আল্লাহ পাকের গোলামি কর। বলেন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। আব্দুল্লাহ দান করেছে 20, আরিফুল হুজুরের বেটা দান করলো 20। আল্লাহ বইয়ের অত্যাচারে খাই না যেন 20 এ বিয়ে না করি রে। আল্লাহ একজন আলেম বানিয়ে দেখ, আলেম বানিয়ে দেখ। বলেন না আমিন। এই চন্দ্রে বন্ধু মুসলমান, প্রধান বক্তা নিয়ে আসবে রে আমার আব্বারা। তাফসীর মাহফিল যে করে, এটা আপনাদের টাকায় কিছু আল্লাহর ঘর মসজিদে দান করা লাগে। আল্লাহর ঘর মসজিদ আমরা কে কে চাই? হাত তুলে তো। মসজিদ চাই না মন্দির চাই বাবা? নারে তাকবীর, হাত নামান। রাসূলুল্লাহ দরবারে একদিন ফকির আসলো, ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত বাড়িতে খাবার নাই পয়গম্বর, আমাকে একটু কিছু দেন। আল্লাহর নবী আয়েশাকে বলল, আয়েশা বাড়িতে কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ 4 দিন পর্যন্ত না চুলায় আমাদের জালি জ্বলেনি, কি দিব? কিন্তু নবী আমার এমন রহমতের নবী গো, নবীর বাড়িতে কেউ আসলে খালি হাতে ফিরায়া দেয়। নবী আমার বললেন, ওই যে ওসমান গনির বাড়ি আছে, ওই গেটত যাই আমার কথা কও, তালি দান দিবি, সুবহানাল্লাহ কম। এবার ফকির নবীর কথা শুনে ওসমান গনির গেটের মধ্যে গেলেন। গেটের মধ্যে যায় এই রকম করে উকি মারতেছে, দেখতেছেন ওসমান গনি না ওমর ফারুক। 500 500 500 500 2000। নারে তাকবীর, নারায়ে তাকবীর। ওমর ফারুক ভাই 2000 টাকা। নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে না, বড় দামে শামিল করে নাও, দুনিয়া আখিরে মান সম্মান বৃদ্ধি করে দাও। এই বন্ধু মুসলমান, ওসমান গনি উকি মারতেছে, দেখতেছে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির উপর দিয়ে তুলে উড়ে যাচ্ছে। চৈত মাসে বাতাস ওঠে না বাবা, বাড়ির উপর দিয়ে শিমুলের তুলে উঠে যাচ্ছে একটু একটু করে। ওসমান গনি লাফ দিয়ে ধরতেছে আর পাথর চাপা দিয়ে রাখতেছে। ফকির বলতেছে, যার বাড়ির উপর দিয়ে তুলে উড়বে দেয় না, তাই আবার দান করবি, সামই না। কি করবো না? ফকির না চাইয়া নবীর দরবারে গেল। নবী গো, কার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন গো পয়গম্বর? যেই মানুষ বাড়ির উপর দিয়ে তুলে উড়বে দেয় না, তার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। আবার যা, সুবহানাল্লাহ কম।
এবার ফকির আবার গেল, যাওয়ার পরে দেখলেন আবার ঘটনা। পিপিলিকা দেখেন গর্ত নাই, পিপিলিকার গর্ত যেখানে খাবার থাকে, পিপিলিকা কিন্তু লাইন ধরে 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 ওই গুদামখানার থেকে খাবার নিয়ে আসে, মুকত করে নিয়ে আসে না, নিয়ে আসে রে আমার আব্বা যায়না। দেখলেন গো দাদা গো, এই পিপিলিকা গুলি মুকত করে অল্প করে খাবার নিয়ে আসছেন। ওসমান গনি একটা করে পিঁপড়া ধরতেছে আর মুকত থেকে খাবার ছিনিয়ে এনে গাবলার মধ্যে রাখতেছে। সুবহানাল্লাহ খান। এবার ফকির বলতেছে, হায় রে হায়, নবী আমার কার বাড়িতে পাঠিয়ে দিল গো, যেই মানুষ পিঁপড়ে খাবার সহ্য করতে পারে না, তাই বলে আমাকে দান করবি। সুবহানাল্লাহ খান। চলে আসলেন আবার ব্যাক করে, হ্যাঁ বসো, চলে আসলেন আবার ব্যাক করে, কি করে দাদা, চলে আসলেন আবার ব্যাক করে রে দাদা। দেখেন এই দুই ছেলে আমার খুব ভক্ত, সেই হাটপাড়া থেকে শীতের মধ্যে আসছে মাহফিল শোনার জন্য, সময় হলো না। ভাইজান রে বন্ধু মুসলমান, খেয়াল করে শোনেন রে আমার আব্বা যারা, যেই মানুষ পিপিলিকার খাবার সহ্য করতে পারে না, সেই মানুষ তো দান দিবে না। আবার নবীর কাছে আসলো, নবী গো, ওগো আল্লাহর নবী পয়গম্বর, এইরকম ঘটনাকে আবার যা। সুবহানাল্লাহ। এবার ফকির আবার গেলেন, যাওয়ার পরে আরেক ঘটনা দেখলেন। আগে কিন্তু ন্যাম্পো ছিল, ন্যাম্পোর সলতে গুল পুড়ে যায়, ওই কুলুপের মধ্যে অল্প একটু থাকে না বাবা, অল্প থাকে। ওসমান গনি যেই কুলুপ জ্বালাইতো, ন্যাম্পো জ্বালাইতো, ওইটা সলতা পুড়ে গেছে, কুলুপের মধ্যে একটু আছে, নতুন কুলুপ লাগাচ্ছেন, সলতে লাগাচ্ছেন। দেখলেন ওই যেই পুরাতন কুলুপ ফেলে দিবেন, তার আগে এইরকম করে চিপিচ্ছেন, যা তেল আছে নিংড়েলেই। সুবহানাল্লাহ। চিপতে 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 এক ফোঁটা তেল নম্বর মধ্যে পড়লো, কুলুপটা ফেলে দিল। ফকির বলতেছে, হায় রে হায়, নবী আমার কার বাড়িতে পাঠিয়ে দিল গো, যেই মানুষ নম্বর কুলুপের এক ফোঁটা তেল ফেলে দেয় না, তার কাছে দান চামো না, খিদে নিয়েই বাড়ি চলে যাবো। সুবহানাল্লাহ খান। নবী আবার নবীর কাছে ফকির আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম ঘটনা। ফকির তুই এখানে বস। আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, যা তো ওসমান গনিকে ডাকে নিয়ে আয়। ওসমান গনি চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ তোমাকে ডাকছি। কি জন্য ডাকছেন গো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী ডাক মেরে বলল, কেটা বললো বাবা? আল্লাহর নবী ডাক মারে বলল, ওসমান রে, তুমি বলে তুলা উঠতে দাওনি, তোমার বাড়ির মুখের সামনে দিয়ে ধরছো বলে। নবী গো, ওগো আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর, এই মদিনাতে অনেক গরিব মানুষ আছে গো পয়গম্বর, অনেক মানুষ মাথার তলে নরম বিছানা দিতে পারে না, মাথার তলে পাথর দিয়ে ঘুমায় যায়, কেউ বা খেজুর গাছের চাটাই দিয়ে ঘুমায় যায়, কেউ বা খেজুরের পাতা দিয়ে চাদর বানায়, কেউ বা বালিশ বানায় গো পয়গম্বর হুজুর। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না গো পয়গম্বর, এই জন্য তুলা নষ্ট হতে দেই নাই। এই তুলাগুলো আস্তে আস্তে করে সংগ্রহ করে কোন গরিব মানুষের জন্য আমি বালিশের ব্যবস্থা করেছি। তারপরে তুমি বলে পিপিলাতে খাবার নিছো, ইয়ে রাসূলুল্লাহ, আমি দেখেছি আমার বাড়ির চতুর্পাশে যত পিপিলিকার গর্ত আছে, দিনে একবার, রাতে একবার, সকাল দুপুর সন্ধ্যা 3 বার করে আমি নিজে খাবার দিয়েছি। তা সত্ত্বেও কেন ওরা আমার গুদামখানা থেকে খানা চুরি করে নিয়ে যায়? আস্তে আস্তে করে যদি নিয়ে যায় গো পয়গম্বর, আমার গুদামখানার খাবার তো একবারে কমে যাবে। মদিনার কোন গরিব মানুষ যদি অনাহারে মারা যায় গো পয়গম্বর, কাল কিয়ামতে গো, আবার আল্লাহ যদি বলে, রে ওসমান, তোর গুদামখানার মধ্যে খানাতে তুই অপচয় করেছি, পিপিলিকাদেরকে খাবার দিয়েছি, মদিনার একটা অসহায় মানুষ মারা গেছে, আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য অতিরিক্ত খাবার পিপিলিকার থেকে আমি ছিনিয়ে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি বলে ন্যাম্পোর তেল ফেলে দেও নাই, তুমি বলে এক ফোঁটা তেলের মধ্যে নিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন ও অপচয়কারী শয়তানের খালাতো ভাই, আমি তো নষ্ট করতে পারবো না, এক ফোঁটা তেল পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেন ডেকেছেন? তোমাকে এই জন্য ডেকেছি গো, এই ফকির 3 দিন পর্যন্ত অনাহারে আছে, আমার বাড়িতে এসেছিল ভিক্ষা নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য। আমার বাড়িতে 4 দিন পর্যন্ত কোনো খানার ব্যবস্থা নাই, তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমার বাড়ির যে ঘটনা ঘটাছো, এইদিকে ব্যাক করে আসে, সাহায্য চাই নাই। ওসমান গনি ডাকতে বলে, নবী গো, একটু বসতে বলেন, বসতে বলেন। ইয়ামিন থেকে 70টা উট ভর্তি ঘুম আসতেছে, আপনার কথা মতো 70টা উট এবং ঘুম সব ফকিরকে দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, পড়েন ভালো লাগার,
ভাইজান এমন কোন ব্যক্তি আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট দান করবেন? আছেন দাদা? 5 বস্তা 2 বস্তা কত টাকা পয়সা নষ্ট হয়ে যায়, ও কারণে চলে যায়। আল্লাহর ঘরে দান করলে, আল্লাহর পক্ষে দান করলে, মাম্বানা মাসজিদাল্লাহি বানাল্লাহু বাইতা ফিল জান্নাহ। আমার নবী কামলিওয়ালা নবী ডাক মেরে বলেছে, যেই ব্যক্তি আল্লাহর ঘর সংস্কার করার জন্য দান করে, বানাল্লাহু বাইতা ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাত তো দিবে, জান্নাতের মধ্যে আরেকটা বালাখানা আমার আল্লাহ দান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত রে দাদা। আদম নবীর থেকে ঈসা পর্যন্ত এখানে আলেমগণ আছেন। ঢেল মারলেও আল্লাহ আমাদের সওয়াব দেয়। সুবহানাল্লাহ কর। উম্মতি মুহাম্মদ ঢেল মারলেও আল্লাহ সওয়াব দেয়। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে এবং নবীর উম্মতদেরকে এই সওয়াব আল্লাহ দেয়? বলে হুজুর কেমন করে ঢেল মারলে সওয়াব দেয়? হাজী বাবারা কয়জন আছে হাত তোলেন তো? হাজী বাবারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাত নামান। আপনারা কঙ্কর মারছিলেন নাকি শয়তানক? ঢেল লয় পাথর লয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিস যদি কোনো আলেম দেখাইতে পারে যে অন্যান্য নবীদের উম্মতের জন্য এই সিস্টেম করেছিল, নাই। কিন্তু উম্মতি মুহাম্মদকে আল্লাহ পাক কোরআনে বলেন, কুনতুম খায়রুল উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ ডাক দে বলে, পয়গম্বর গো, আপনার গুনাহগার উম্মত আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। ভাইজান কে ব্যক্তি এমন কোন ব্যক্তি আছেন কঙ্কর মারলেন, ঢেল মারলেও আল্লাহ সওয়াব দেয়, দৌড় মারলেও আল্লাহ সওয়াব দেয়? ছাপা মারো, দৌড় মারেন না, আল্লাহ সওয়াব দান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে মুসলমান, এমন একটা পাথর আপনার জন্য আমার জন্য আল্লাহ জান্নাত থেকে দান করে দিলেন। পাথরের সুমা কাছে গিয়েও যেই সওয়াব, দূর থেকে ইশারা করে সুমা দিলে বান্দার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ভাইচান্দ্র আল্লাহর ঘর মসজিদের জন্য, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে বাইতুল্লাহর অংশ। আল্লাহর ঘরে দান করবেন এমন কোন ব্যক্তি আছেন? 2 বস্তা সিমেন্ট 10 পারেন 5 পারেন দিয়ে যান। প্রধান বক্তা নিয়ে আসবে, মা বোনদের কাছে প্যান্ডেলে লোক পাঠিয়ে দেন, যাই পারেন রে আমার আব্বা যাইরা। মা বোনদের কাছে অনেক টাকা পয়সা থাকে, স্বামীর টাকা চুরি করে দেন দে আমার আব্বা যাইরা। 5 পারেন 10 পারেন 100 পারেন 1 বস্তা সিমেন্ট এমন কোন ব্যক্তি আছেন? বন্ধুরে মুসলমান, মা অন্ধকার কবরে চলে গেছে, আব্বা অন্ধকার কবরে চলে গেছে। হুজুর আল্লাহর ঘর মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট দান করে দিলাম, দোয়া করেন হুজুর গো, আমার মালিক যেন আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়। বলেন না আমিন। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনি পড়ে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনি পড়ে। মা যে আমার বড় আপন, বলতে পারি না তোমাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনি পড়ে। নাম কি বাবা? লেখেন লেখেন, আব্দুল মান্নান। এই গ্রামে বাড়ি। ওনার আব্বা মারা গেছেন, আম্মা মারা গেছেন।